পুরোটা জীবনকে আপনি নেতৃত্ববিহীন, জামাতবিহীন পরিচালনা করতেছেন। আপনাকে কেউ যদি দিগ্ভ্রান্তের মতন করে প্রগতির স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যায়, আপনি বুঝতে পারবেন না আপনাকে সৎ পথে আহ্বান করা হচ্ছে নাকি অসৎ পথে আহ্বান করা হচ্ছে। পুরোটা জীবন নেতৃত্ববিহীন জীবন যাপন করলেন, বিচ্ছিন্ন ভাবে জীবন যাপন করলেন। নেকড়েবাজ যেমন ছাগল ভেড়াকে খেয়ে ফেলে, দল ছেড়ে চলা ছাগল ভেড়াকে খেয়ে ফেলে। আপনি কি কখনো চিন্তা করেছেন আল্লাহ না করুক আপনি তো নেতৃত্ববিহীন জীবন যাপন করতেছেন? শয়তান যদি আপনার উপরে প্রভাব বিস্তার করে থাকে তবে আপনার পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ত্যাগ তিতিক্ষার পরে তাবলীগী ইজতেমা 2025-এ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে শুকরিয়া আদায় করত সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পৃথিবীর মানুষ তোমরা সকলেই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সকলেই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো, এক কাতারে বলিয়ান হও, কখনোই পরস্পরে বিভক্ত হইও না, কখনোই পরস্পরে আলাদা হইও না। আল্লাহর নির্দেশ, আল্লাহ বললেন সকলেই একত্রে হও, বিচ্ছেদ হইও না। কিন্তু পৃথিবীতে আমরা যেভাবে জীবন যাপন করছি পুরোটাই উল্টো, পুরোটাই উল্টো। আমরা দলে দলে বিভক্ত হচ্ছি, দলে দলে বিভক্ত হচ্ছি, কোনোভাবেই এক কাতারে আল্লাহর রশিকে ধরার চিন্তাই করতেছি না। অথচ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইযা খরাজা সালাসাতুন ফি সাফারিন ফালিয়ামিরু আহাদাহুম। তোমরা যখন তিনজন ব্যক্তি একত্রে সফর করবে, লক্ষ্য করুন আল্লাহর নবী বলতেছেন তোমরা যখন তিনজন একত্রে সফর করবে তখন তিনজনের মধ্য থেকে একজনকে নেতা নিযুক্ত করবে, আমির নিযুক্ত করবে। তিনজন ব্যক্তি কোন জায়গাতে যদি সফর করি তবে সেখানে আল্লাহর নবী নির্দেশ প্রদান করলেন একজনকে আমির নিযুক্ত করার জন্য। তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সফরকালীন সময়টা অতিক্রম করতেছি এই সময়টাতে আমার আপনার নেতা কোথায়, আমার আপনার আমির কোথায়? আমি আপনি তো পুরোটাই নেতৃত্বহীন ভাবে জীবন যাপন করছি, আমিরহীন ভাবে জীবন যাপন করছি। তিনজন ব্যক্তির সফরে যদি আল্লাহর নবীর নির্দেশ থাকে একজন আমিরকে নিযুক্ত করা, তবে পুরোটা জীবন কি করে আমিরবিহীন, নেতাবিহীন, নেতৃত্ববিহীন আপনি জীবন যাপন করেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদবিন লা তুকামু ফীহিমুস সালাত। যখন তোমরা জনবহুল গ্রামে অথবা বন জঙ্গলে বসবাস করবে, সেখানে যখন তোমরা সালাত আদায় করবে
তখন তোমরা সেখানে জামাত কায়েম করো, জামাতের সহিত সালাত আদায় করো। বুঝিয়েন, আল্লাহর নবী বলতেছেন, যখন কোন জনবহুল গ্রাম অথবা জনবিরল গ্রামে তোমরা অবস্থান করবে, সেখানে যখন তোমরা সালাত আদায় করবে, সেই সালাতে তোমরা জামাত কায়েম করবে, জামাতের সহিত সালাত আদায় করবে। ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, কেননা তোমরা যদি সেখানে জামাত কায়েম না করো, তোমরা যদি বিচ্ছিন্ন ভাবে সেখানে সালাত আদায় করো, তবে আশঙ্কা রয়েছে তোমাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করবে। হাদিসের গুরুত্ব আপনাকে কি করে বোঝাই? আল্লাহর নবী বলতেছেন, যদি তোমরা জামাত কায়েম না করো, দলবদ্ধভাবে যদি সালাত আদায় না করো, তবে আশা করা যাচ্ছে, আশঙ্কা করা যাচ্ছে তোমাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করবে। ফালাইকা বিল জামাতি, সুতরাং তোমরা সেখানে জামাত কায়েম করো, জামাতকে আঁকড়ে ধরো, জামাতের সহিত সালাত আদায় করো। ফাইন্নামা ইয়াকুলুয যিবুল কাসিয়াম, দেখরে বাঘ ওই ছাগল ভেড়াকে খেয়ে ফেলে, যে ছাগল ভেড়া দল ছেড়ে একাকিত্বভাবে জীবন যাপন করে। কি বুঝলেন? আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যেখানে ছাগল ভেড়া দল ছেড়ে একাকিত্বভাবে চলাচল করে, আশঙ্কা থাকে ওই ছাগল ভেড়াকে নেকড়ে বাঘ যে কোনো সময় আক্রমণ করতে পারে। আজকেও পৃথিবীতে আমরা যদি নগদের দৃষ্টান্ত নিতে চাই, বাড়িতে যেই সমস্ত মুরগির খোপ রয়েছে, হাঁসের খোপ রয়েছে, রাত্রিবেলাতে যদি কোনো একটাকে হাঁসের খোপ থেকে বাহিরে রাখা যায়, পরের দিন সকাল বেলাতে আশা করা যাবে না যে ওই হাঁসটি, ওই মুরগিটি, ওই কবুতরটি আপনার থাকবে। পুরোপুরি এটা ধারণা করা যায় যে ওই ঘোড়া থেকে, খোপ থেকে বাহিরে বিচ্ছিন্ন হাঁসটি, মুরগিটি গাড়ার পেটে যাওয়ার, খাটাসের পেটে যাওয়ার, শিয়ালের পেটে যাওয়ার বোঝাতে চাচ্ছে। আল্লাহর নবী বোঝালেন, এই ছাগল ভেড়াটি দল ছেড়ে একাকিত্ব ভাবে চলাচল করে, নেকড়ে বাঘ ওই ছাগল ভেড়াকে আক্রমণ করে, খেয়ে ফেলে। পুরোটা জীবনকে আপনি নেতৃত্ববিহীন, জামাতবিহীন পরিচালনা করতেছেন। আপনাকে কেউ যদি দিগ্ভ্রান্তের মতন করে প্রগতির ইচ্ছতে ভাসিয়ে নিয়ে চলে যায়, আপনি বুঝতে পারবেন না আপনাকে সৎ পথে আহ্বান করা হচ্ছে নাকি অসৎ পথে আহ্বান করা হচ্ছে। পুরোটা জীবন নেতৃত্ববিহীন জীবন যাপন করলেন, বিচ্ছিন্ন ভাবে জীবন যাপন করলেন। নেকড়ে বাঘ যেমন ছাগল ভেড়াকে খেয়ে ফেলে, দল ছেড়ে চলা ছাগল ভেড়াকে খেয়ে ফেলে, আপনি কি কখনো চিন্তা করেছেন, আল্লাহ না করুক, আপনি তো নেতৃত্ববিহীন জীবন যাপন করতেছেন, শয়তান যদি আপনার উপরে প্রভাব বিস্তার করে থাকে, তবে আপনার পরিস্থিতি কি, আপনার পরকালের পরিস্থিতি কি? তাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেক কর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যেখানে আছি, যতটুকু এলেম রয়েছে ততটুকু এলেম অনুযায়ী আমাদেরকে দাওয়াতি ময়দানে অগ্রসর হয়ে প্রত্যেকটা মানুষকে পরকালীন জীবনে জান্নাতের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখেন, দাওয়াত তো আমাদেরকে প্রদান করতেই হবে। আল্লাহর নবী বললেন, তোমরা দাওয়াতি কাজ করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, নচেৎ অচিরেই তোমাদের উপরে শাস্তি আসবে। তখন তোমরা যতই দোয়া করো না কেন, তোমাদের দোয়া কোশ্চিন কালেও কবুল হবে না। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপনের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত জিহাদ। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।